রঙ্গ দেখবো দুনিয়ায়, ও ভাই রে কত রঙ্গ দেখবো দুনিয়ায়। এই ওয়াইটিতে দেখতে পাচ্ছি এখন মায়ের থেকে মাসির দরদ খুব বেশি, বুঝতে পারলে? অ্যাকচুয়ালি আমি একটা অন্য ভিডিও করছিলাম, যেহেতু আমি অন্য ভিডিও করি, হ্যাঁ আমি এসব রিলেটেড ভিডিও অনেক কম করি, তাই আমি সকাল থেকে সেই ধরনের ভিডিওগুলোই দেখছিলাম এবং তার নিয়ে একটা ভিডিও করেছি এবং ছেড়েছি, তোমরা চেক করতে পারো। তো তারপরে ওয়াইটিতে ঢুকে দেখি উমা এ কি কাণ্ড, এ তো অনেক কিছু কাণ্ড ঘটে গেছে। কেউ লাইভ করেছে, সোমনাথ লাইভ করেছে, কেউ লাইভ করছে, আবার কেউ ভিডিও বানিয়েছে। উই বাবা, ধমকিয়ে চমকে। কার কথা বলছি? এই যে শুটকি, ওয়াইটি শুটকি গো, যে নাকি কঙ্কালের মতো নিজেকে নিজে একেবারে বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন, ও রে একেবারে কাকতাউড়ার মতো লাগে। হ্যাঁ, যেরকম মানে নাচ করে, ওর নাচের ভঙ্গিমা দেখলে বিশ্বাস করো ওর মতন যেসব পাবলিক তারাই একটা সাবাস সাবাস বলে। ওরে নাকি আবার কে বলছে যে তোমার চোখ দুটো কি টানা, তোমার ঠোঁট দুটো কি পিঙ্ক পিঙ্ক। মাগো, আমার মনে হয় তার চোখটাই হয়তো টেরা, আর না হলে সে সুন্দর কাকে বলে সেটাই হয়তো সে দেখেনি, তার জন্য একে এত। আবার সেই কমেন্টসটা আবার নাকি পিনও করেছে, আমাকে একজন ভিউয়ার্স এসে বললো আর কি। তো মানে বললাম না হাস্যকর। তো তুই আজকে যে ভিডিওটা করেছিস শুটকি, বিশ্বাস কর তোর এই ভিডিওটা দেখে শুধুমাত্র হাসি পাচ্ছে। কেন জানিস তো? যার পিছনে নাকি এতগুলো ছেদা, সে আবার সূচের বিচার করতে যায়। আজকে তুই মন্দিরাকে যেই মানে কাদো কাদো নাকের জল চোখের জল নাক পচা চোখ পচা যেরকমভাবে করতেছিলি, যে মন্দিরা তার মেয়েকে নিয়ে যেই ভিডিওটা করেছে, তোর নাকি বুক মুখ ফাইটটা গেছে, এমন ফাটা ফাটছে যে তোর আবার সেটাকে নিয়ে বসে কন্টেন্ট করতে হলো। কেন? তোর না দি ভাই, তোর বুনু, তা তোর বুইনকে একটা ফোন করতে পারলি না? না, ফোন করলে তো এইটা উঠবে না, তো মানুষের সামনে একটুখানি পেন দিয়ে, কারণ কান্নার জিনিসটা তুই খুব ভালো পারিস। চোখ দিয়ে পড়লো না এক বিন্দু জল, কিন্তু নাক দিয়ে টাপাটাপ টাপাটাপ জল পড়তেছে, আমাকে দেখে ঘৃণা লাগে, জামাটা দিয়ে মুছতেছিস যেমনি। তো যাই হোক, তুই আবার অন্যের দেখলে তুই মন্দিরের বলিস মন্দিরের রান্নাঘর পরিষ্কার না, মন্দিরের রান্না ভালো না, কিন্তু তুই যেগুলো করতেছিস সেগুলো দেখলেও আরো 5টা মানুষের যে ঘৃণা আসে সেটা তুই বুঝিস না, বুঝতে পারলি? তো যাই হোক, তুই আজকে মন্দিরার মেয়েকে বললি যে মন্দিরার মেয়ের নাকি ওই কান্না দেখে তুই নাকি ভিডিও পুরো দেখিস নাই। চল ছুটি, তুই আবার ভিডিও পুরো দেখবি না, সবচেয়ে বড় ঝুট তো এটাই। দ্বিতীয়ত কথা, আজকে মন্দিরাকে একটা কমেন্ট, একটা ফোন করতে পারতি বা একটা ভয়েস দিতে পারতি যে তুই যে কি করেছিস। কারণ আমরা এই যে বুইন আর দিদি ভাই, এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো কিন্তু আলাদা জায়গায় রাখি। আমরা যদি আজকে মন্দিরে যদি কোনো এরকম কিছু দেখি যে মন্দিরা ভুল করছে, তাহলে আমি কি করব? মন্দিরাকে ফোন করব যে তুই এটা কি করলি, তোর তো এটা ঠিক হলো না, আর ফার্দার এরকম করবি না। কিন্তু এখানে এই মহিলা শুধুমাত্র কন্টেন্টের জন্য সে একটা কন্টেন্ট করতে বসে পড়লো, এই সিম্পাথি জ্ঞান করে একটা কন্টেন্ট করবো, ওহ মানুষ আমাকে ব্রেভো ব্রেভো, ওহ কি ভালো ভিডিও দিয়েছো, এরকম বলবে। আসলে তুই কি বলতো, তোর মনে পড়ে জানি এইটার আমি ওয়াইটিতে তুই কোনোদিনও বলিসনি, কিন্তু তুই তোর প্রাণের বান্ধবীকে অর্থাৎ জয়িতাদিকে বলেছিলি যে এই যে মন্দিরার এবং সোমনাথের যে মেয়ে জয়ী, তার নামে তুই যে কি নিন্দা করেছিলি, এবং তার একটা বাচ্চা, বন্ধুরা একটা বাচ্চাকে আমরা, সে যেরকমই হোক না কেন, ঠিক আছে, সব মা বাবার কাছে তার সন্তান, হ্যাঁ সব থেকে সুন্দর রাজকন্যা, তাই না? ও কি বলেছিল জয়িতাদিকে জানো? ও জয়িতাদিকে বলেছিল যে এই যে সোমনাথ আর মন্দিরের মেয়েটা কি কুশ্রী দেখতে, কি অখাদ্য দেখতে, একটা মেয়ে হয়েছে, মেয়েটা দেখতে নাকি কি কুশ্রী। তুই ক্যামেরার সামনে যতই তুই ভালো চাওয়ার চেষ্টা করিস না কেন, আজকে জয়িতাদি তখন আমাকে কথাগুলো বলেছিল, সেই সময় এই মন্দিরের সাথে ওর একেবারে গলায় গলায় পিরিত। আর সেই সময় জয়িতাদি আমাকে বলেছিল জানো, একটা সময় ও এই জয়ীকে নিয়ে এমন বাজে বাজে মন্তব্য করেছিল, আর আজকে সেইখানেই গেছে এবং জয়ীকে নিয়ে কত আহ্লাদ করছে। সেই সময় জয়ীর বাড়িতে, এই মন্দিরের বাড়িতে গিয়ে হ্যাঁ জয়ীকে কত ভালোবাসা দেখিয়েছে। তোর যে ভালোবাসাগুলো শুধুমাত্র লোক দেখানো, সেটা কেউ বুঝুক না বুঝুক, যারা বোঝে তারা ঠিক বোঝে, বুঝতে পারলি? যারা বোঝে তারা ঠিক বোঝে। তো আজকে তুই এত বড় একটা ডায়লগ মারতে বসলি। আচ্ছা বন্ধুরা, নিশ্চয়ই জয়ীর সাথে এটা প্রথম প্র্যাঙ্ক নয়, এর আগেও কিন্তু মন্দিরা প্র্যাঙ্ক করেছে। কারণ মন্দিরার, আমি আগেও বলেছি যে মন্দিরার ভিডিও আমি তবে থেকে দেখি, মানে অ্যাকচুয়ালি মন্দিরাকে আমি চিনি টিকটক থেকে। টিকটকে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু মানে কি বলবো, ফেমাস ছিলাম, আমিও কিন্তু একটা জায়গায় ফেমাস ছিলাম।
তো যাই হোক, টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পর আমরা যারা ইউটিউবে দেরি করে এসছে তাদের ফেস ভ্যালুটা হয়নি। আমি বহুত পরে এসেছি, বহুত পরে, তো এই জন্য ফেস ভ্যালু হয়নি। আর সবাই তো পরীক্ষায় বসে, কজন পাস করে সেটাই না, তো তার জন্য ট্যালেন্ট চাই। হয়তো আমার ট্যালেন্ট সেরকম ছিল না, তাই আমি আসিনি, তো সেটা নিয়ে কথা বলবো না। কিন্তু এই মন্দিরা যেদিন 9 দিন মানে 9 নম্বর যে ভিডিওটা, তবে থেকে কিন্তু মন্দিরা ভিডিও আমি দেখি। সুতরাং মন্দিরা তার মেয়ের সাথে একবার দুবার নয়, সে প্র্যাঙ্ক করেছিল, তার মোবাইলটা ড্রেনে পড়ে গেছে। তখন তো আরও ছোট ছিল, তখন ওদের পুরনো বাড়ি ছিল। হ্যাঁ, যদি ভুল না বলি, মন্দিরা যদি ভিডিওটা দেখে থাকে ও অবশ্যই জানবে, ওদের পুরনো বাড়ি ছিল সেই সময়। হ্যাঁ, মন্দিরা কিন্তু ওর মেয়ের সাথে প্র্যাঙ্ক করেছিল, মেয়ে কিন্তু খুব কান্নাকাটি করেছিল। তখন কোথায় ছিলি? এবং সেই প্র্যাঙ্কগুলো কিন্তু মন্দিরা কিন্তু পরিষ্কার জানালো, সেই প্র্যাঙ্ক ভিডিওগুলো কিন্তু জয়ী কিন্তু বারংবার দেখে এবং মজা লোটে। তুই বলছিস তোর জীবনের সব থেকে হাস্যকর হচ্ছে তুই নাকি তোর ওই বোনদের মধ্যে সব থেকে শান্ত ছিলি। রিয়েলি বিশ্বাস কর, এরকম কথা বা এরকম জোকস আর দিস না, বুঝতে পারছি? মানুষ খায় না তোর এই জোকস। তো তুই বলছিস তোর ছোটবেলায় তোর বাবা বলতো যে তোকে দিয়ে আসবো অন্য বাড়িতে, বা তুই কল চেপে কাজ করবি, এক্সেট্রা এক্সেট্রা, তোকে যা যা বলতো সেটাই কিন্তু তোর মনে একটা ভয় চলে এসেছিল। তো তোরে মনে করিয়ে দিই যে তোর সময় ছিল আলাদা, এখনকার যুগটা অনেকটা এগিয়ে। এবং তোর বাড়ি কিন্তু কেউ ব্লগার ছিল না, জয়ীর বাড়ির সবাই ব্লগার। হ্যাঁ, আজকে বন্ধুরা, তো আমি যে কথাগুলো বলছি একটু কিন্তু ভেবো, আজকে আমার বাড়ির সন্তানদেরও কিন্তু আমরা ভয় দেখাই, অবশ্যই ভয় দেখাই যে তোকে আমি হোস্টেলে দিয়ে আসবো, তুই পড়াশোনা করিস না। আমি আমার বড় মেয়েকেও ভয় দেখাই, আমার ছোট মেয়েকেও ভয় দেখাই যে পড়াশোনা করছিস না, কি করে রেখে কি করবো, হোস্টেলে দিয়ে আসবো, হোস্টেলে পড়াশোনা করবি, সেখানে ফাদার আছে, দেবে উর্দু মাধ্যম, পড়াশোনা না করলে নিচের কাপড় নিচে কাচবি, এরকম করে ওদেরকে ভয় দেখানো হয়। পড়াশোনা করছে না বা এরকম দুষ্টুমি করছে, তখন কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু হয়। আজকে যারা ভিডিও দেখে, যারা ওর ভিডিওতে দেখে বলছো একদম ঠিক বলেছো, হ্যাঁ এরকম করতে নেই, ওরকম করতে নেই, জ্ঞানেশ্বরী জ্ঞান ভাণ্ডার নিয়ে বলেছো, তারাও কিন্তু তাদের সন্তানদের কিছু না কিছু থেকে ভয় দেখায়। কারণ আজকালকার সন্তানদের কিন্তু সবসময় মারা যায় না, ভয়ও দেখাতে লাগে। তো সেই ক্ষেত্রে আজকে আমরাও কিন্তু বলি, কিন্তু আমরা সেটা ক্যামেরা করি না বা প্রকাশ্যে আনি না বলে কিন্তু আমাদের কেউ বলে না। এখন আমরা প্রকাশ্যে আনলেও বলবে না, কারণ আমরা ছোট ব্লগার। আজকে মন্দিরা হচ্ছে বড় একজন ব্লগার, এবং মন্দিরা যেটা করে রীতিমতো, ও কিন্তু এটাও বলেছে যে ওর মেয়েকে সকালবেলা ও পড়াশোনা করে মানে পড়াশোনা করে না বলে ওর মেয়েকে ভয় দেখিয়েছে। ওর মেয়ে কিন্তু সেটাকে সত্যি ভেবে নিয়েছে এবং তারপরেই স্কুল গেছে, এবং স্কুল থেকে আসার পর ওর মেয়েকে এটা ভয় দেখিয়েছে, এবং প্র্যাঙ্কের সহিত মানে ক্যামেরাটাকে সেট করেছে। এবং পরবর্তীকালে ক্যামেরাটা আনার পর ও বলেছে এটা প্র্যাঙ্ক করেছি। ওর মেয়ে কিন্তু ভালো করে জানে যে আমার ঘরে কিন্তু দুটো মানুষ আছে যারা ও ছোটবেলা থেকে কিন্তু দেখে অভ্যস্ত যে আমার ঘরে দুজন ব্লগার আছে, তারা যখন তখন কিছু করতে পারে। এবং এই প্র্যাঙ্কটা জেনে কিন্তু পরবর্তীকালে ও কিন্তু বুঝতে পেরেছে। এবং সেখানে যখন নাকি সোমনাথ কোলে তুলে নিয়ে জড়িয়ে বলল যে মারে তোকে আমি দূরে রেখে আমি বাঁচতে পারবো, আমি থাকতে পারবো, এটা হচ্ছে ভালোবাসা। তাদের মা আবার মনে কি কষ্ট হচ্ছিল না? অবশ্যই কষ্ট হচ্ছিল। হ্যাঁ, আমাদের দেখে চোখের জল বেরিয়েছে, হ্যাঁ আমারও বেরিয়েছে, লিটারেলি বেরোবেই এটা, যে একটা বাচ্চা কাঁদছে, যে কোনো বাচ্চাই কাঁদলে কিন্তু চোখের জল বেরোবে। এবং বাচ্চাটা কিন্তু হাউ হাউ করে কাঁদছিল, প্রথমে বুঝতে পারিনি, পরবর্তীকালে প্র্যাঙ্ক ও কিন্তু নর্মাল হয়ে গেছে, তাই নয় কি? আচ্ছা, তোর মনে ওটা ভয়ের হয়েছিল, তুই ছোটবেলায় একদম ভয়ে একেবারে স্বপ্ন দেখে তোর জ্বর চলে এসেছিল না কি চলে এসেছিল, সেগুলো তুই মন্দিরের সোমনাথের ওপরে চাপাচ্ছিস কেন? আজকে মন্দিরের সোমনাথ কিন্তু এটা অফ ক্যামেরাও করতে পারত, কিন্তু মানুষ দেখতো না, তাই কন্টেন্ট করতো না। আসলে মানুষের চাই কন্টেন্ট। আজকে ওরা কষাই, মানে মেয়েটার সাথে এরকম করলো বলে ওরা কষাই হয়ে গেল? কেউ নিজের সন্তানের মধ্যে কষাই হয় কি? কেউ হতে পারবে না। হ্যাঁ, আজকে মন্দিরেকে আমি কিছু কথা বলবো এবং সোমনাথকেও কিছু কথা বলবো, যেটা আমি দীর্ঘদিন যাবত দেখছি। এবং এটাই বলবো যে মেয়েটাকে আজকে তোরা যখন লাইভ করলি এবং সোমনাথ যখন লাস্টে মন্দিরাকে নিয়ে আসলো, এসে মানে মন্দিরাকে জিজ্ঞাসা করলো যে তুমি তোমার চ্যানেল বন্ধ করবে না আমি আমার ব্যবসা বন্ধ করবো, কারণ একজনকে আমাদের স্যাক্রিফাইস করতে হবে মেয়ের দিকে নজর রাখতে গেলে। আজকে মন্দিরা অনেক কাজ দেখালো, সোমনাথ অনেক কাজ দেখালো, যে ওদের ব্যবসা আছে, ওদের ভিডিও আছে, ওদের এডিটিং আছে, সব কিছু তোরা বললি। কিন্তু তার মাঝখানে তোদের যে একটা ফুটফুটে সন্তান আছে, তাকেও টাইম দেওয়া মানেই তার সাথে ঘুরতে যাওয়া, তার সাথে খেলা, তা নয়। কিন্তু তাকে
তুই যদি সকাল থেকে রাত অবধি তোর কাজের লিস্টের মধ্যে প্রত্যেকটা কাজ রাখতে পারিস, তার মধ্যেও তুই এই 1 ঘন্টা তোর মেয়েকে পড়াশোনার বসানোর জন্য কিন্তু এই লিস্টটাও কিন্তু ঢোকাতে পারিস। এটাকে তোর কর্তব্য। কারণ মা সবাই হতে পারে, কিন্তু একটা সন্তানকে সেইভাবে মানুষ করতে গেলে কিন্তু অনেক পরিশ্রমের দরকার। আজকে আমি জানি একটা বিজনেস সামলানো, তার শর্টসগুলো এডিটিং করা, বড় ভিডিও এডিটিং করা, ব্যবসার কাজে যাওয়া, ঘর সংসারে কাজ করা, বাচ্চা সামলানো, হাজব্যান্ডকে সামলানো, সমস্ত করে না একটা মেয়েকে যে কত ধরনের স্ট্রাগল করতে হয় সেটা জানি। কিন্তু তার মাঝখানেও তোর সমস্ত জরুরি কাজের মধ্যেও এই কাজটাকে কিন্তু নিতে হবে যে তোর একটা সন্তান আছে, তাকেও আমি 8 থেকে 1 ঘন্টা সময় দেব। টিচার চলে যাওয়ার পর তোর মেয়েকে খাইয়ে দাইয়ে একটু খেলতে দিয়ে তারপরে কিন্তু তোর কর্তব্য বসার। তুই একদিন বস, তোরা রুটিন করে নে যে তুই একদিন বসবি, সোমনাথ একদিন বসবে, তাহলেই দেখ না খুব সহজ সরল কিন্তু হয়ে যায় জিনিসটা। তাহলে কিন্তু বাচ্চাটাও আসলে কি জানিস তো, আমাদের যে প্রথম শিক্ষা, সেই শিক্ষাটা হচ্ছে আমরা মা বাবার কাছ থেকেই গ্রহণ করি। যে প্রাথমিক স্কুল বা প্রথম শিক্ষা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা হলেই হয় না। আজকে তোর মেয়েটার মধ্যে ট্যালেন্ট কিন্তু কুটকে রয়েছে। জয় কিন্তু অসাধারণ একটা মেয়ে। কারণ আজকে কিন্তু আমি শুধুমাত্র ভিডিওতে বলছি বলে তাই নয়, আজকে আমি যাদের সাথে কথা বলি প্রত্যেকজনকে বলি, জয়ী মানে যাদের সাথে কথা হয় জয়ী ব্যাপারটা নিয়ে, তোদের ব্যাপার নিয়ে, তখন কিন্তু বারবারের জন্য বলি জয়ের মধ্যে একটা এক্সট্রা ট্যালেন্ট আছে, ওর মধ্যে বোঝার শক্তি আছে, ও কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝে, সেই জিনিসগুলো বোঝার ক্ষমতা কিন্তু ওর আছে। ওর কিন্তু মানে কি বলবো, ক্যাচিং পাওয়ারটাও খুব ভালো। কিন্তু কি বলতো, একটুখানি ওর কে নিয়ে বসা বা ওকে টাইম দেওয়া, যেটা তোদের গাফিলতি হচ্ছে। তোরা অনেক এক্সকিউজ দেখালি আজকে, যে লাইভের লাস্টের টুক পার্টটা দেখলাম, তোরা বাবা মার ডিসিশন নিতে পারছিস না কে কাজ ছাড়বে। সোমনাথ বলছে আমি কাজ ছাড়বো না, কারণ আমি কাজ ছাড়লে আবার আমাকে বেকার বেকার বলবে। তুই বলছিস 3 বছর ধরে তোকে শুনতে হয়েছে তোর বর বেকার, আর তুই কাজ ছাড়বি না, তুই 5 বছর ধরে একটা চ্যানেলকে গ্রো করেছিস। কিন্তু তার মাঝখানে তোরা ভুলে যাচ্ছিস যে তোদের একটা সন্তানকে 9 মাস 9 দিন পেটে নিয়ে তারপরে কিন্তু তোরা ধারণ করেছিস। তাকে কিন্তু আজকে জয়ী যতগুলো বছর, 7 থেকে 8 বছর হবে, তো সেই 8টা বছর কিন্তু তোর মেয়েকেও কিন্তু তিল করে মানুষ করেছিস। তো সেই ক্ষেত্রে মেয়েটাকে দিতে হবে, রোজ দিনে ধরাবাধা রুটিনের মধ্যে ওই রুটিনটা তোকে রাখতে হবে। তো এই ছিল তোকে একটা ছোট্ট একটা মেসেজ দেওয়ার, তারপরে শোন না শোন সেটা তোর ব্যাপার। একজন দিদি হিসাবে বলে যাই, মানে বলে গেলাম। এরপরে মা বাবা হিসেবে তোরা কোনটা করবি তোদের সন্তানের জন্য সেটা তোরা বুঝবি। আমি একজন মা হয়ে আমি তো জানি আমার ঘরেও 2 সন্তান আছে, তাদেরকেও দেখভাল করা। আমিও কিন্তু হ্যাঁ হয়তো তোদের মতো ব্লগিং করি না, বিজনেস করি না, কিন্তু আমরা যেই লাইনে আছি, অর্থাৎ আমরা যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি তার জন্য বহু ভিডিও আমাদের দেখতে লাগে, তোদের কিন্তু সেটা করতে লাগে না। তোরা ক্যামেরা খুলে তোদের নিজেদের দৈনন্দিন জিনিসগুলো দেখাবি এবং ব্যবসা করবি এবং এডিটিং করবি, এটাই। কিন্তু আমাদের প্রচুর ভিডিও দেখতে লাগে এবং সংসারে কাজ আছে, 2টো বাচ্চাকে মানুষ করা আছে, সমস্ত দিকে কিন্তু আমরাও ধ্যান নিই। তো এখানে এই শুটকি বলছে যে তোদেরকে যে তোরা ভিডিও ডিলিট কর, বা কত ধমকি চমকি। যদি এই দীপ ভাইয়ের কর্তব্যটা সে পূরণ করতো না, তাহলে ডাইরেক্ট সে কিন্তু ফোন করতো। আর সব থেকে বড় কথা হাসি পায় যে ও কাকে বলছে, তখন বললাম না যে চালনি করে ছুঁচের বিচার। তো সেই ক্ষেত্রে ওকে আমি বলি যে আজকে ও তোর পোষ্যটাকে, যদিও বা ওর পোষ্যটাকে ও সন্তান বলে, কিন্তু সন্তানের কোনো জায়গায় ও রাখে না। কারণ নিজের সন্তানকে কখনোই দেখি না খাটের মধ্যে তুলে ঘুম পাড়াতে, ওই নিচের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, খাটের তলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তার জন্য একটা বিছনাও জোটেনি। যেই পোষ্যর জন্য নাকি সে এসি কিনেছে, কিন্তু এসিটা নিজের জন্যই চালায়। আমি বললাম না পোষ্যকে নিয়ে আমার তেমন একটা, যেহেতু আমার ঘরে কোনো পোষ্য নেই, আমার তেমন একটা অভিজ্ঞতা নেই, কিন্তু আমার ভিউয়ার্সরাই এসে বলে যায় তন্দ্রা একটা পোষ্যের কিন্তু একটা মানুষের থেকে বেশি গরম লাগে। তো সেই ক্ষেত্রে এসিটা ওর ঠান্ডা লাগলে এসি বন্ধ করে দেয়, ওর গরম লাগলে এসি চালায়, মানে এরকম একটা জিনিস, বুঝতে পারছো? তো ও নামেই পোষ্য রেখেছে, আর শুধুমাত্র ও ভিডিও বানানোর জন্য ও কিন্তু তার পোষ্যটাকে ইউজ করে। ওর পোষ্যটাও ভাবে এই তো ক্যামেরা অন করেছে, এবার আমাকে ডাকছে, মা আমার কত সৌভাগ্য, এইবার আমার মা আমারে ডাকছে, আমার একটু আদর জুটবে। কারণ সারাদিনই তো এরকম লালবাল খাই। কারণ এটাই সব থেকে বড় প্রমাণ যে এই যে শুটকি, তার যে পোষ্যটা তাকে সে সন্তান স্বরূপ বলে যে ভাবে,
সেই পোষ্যটাকে একবার দুবার নয়, তিনবার মানে সরিয়ে দিতে চেয়েছিল, সরিয়ে মানে কাউকে দিয়ে দিতে চেয়েছিল। তাহলে ভাবো কত মানে তার সন্তানের প্রতি ভালোবাসা, এটাই সব থেকে বড় প্রমাণ। আর যেই সন্তান তার বাবাকে ছাড়া থাকছে, ওদিকে বাবাও কষ্ট পাচ্ছে, এদিকে সন্তানও কষ্ট পাচ্ছে। ও নিজে মুখে বলেছে যে যখন আমার হাজবেন্ডে আসার সময় আসে, এখনো পর্যন্ত এই ফ্ল্যাটে আসার পরও সে দরজার দিকে বসে তাকিয়ে থাকে, এই মনে আমার বাবা আসছে। তার মানে ও অবলা জীব বলে, ও বলতে পারছে না বলে ওর কোনো ইস্যু নেই। আজকে ওর শ্বশুরবাড়িতে যেদিনকে যেতে হবে, তার আগের দিন রাত্রেবেলা ঠোঁটে কতগুলো বোরলিন লাগিয়ে ও হেদিয়ে পড়ে ও বলছো কি জ্বর এসেছি বাবা, ও এত জ্বর এসেছে। পরের দিন ফিট আপ, একদম খাচ্ছে দাচ্ছে গিলছে, 3 বেলা গিলছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কোমর দুলিয়ে দুলিয়ে নৃত্য করছে, ওটা মুজরা বলা যাবে না, তো নৃত্য করছে, হ্যাঁ, এবং কাকতারুয়ার মতন যেরকম সাজে বাবারে বাবা, তো নিজেকে নিজে অপসরা ভাবে, তো ওরকম নৃত্য করছে, সমস্ত কিছুই করছে, শুধুমাত্র বাবার থেকে সন্তানকে বঞ্চিত রাখছে। ও আবার করছে অন্যের, মানে কি বলবো, অন্যকে নিয়ে আবার বলা। আসলে সব থেকে মেন কথা হচ্ছে ও রাস্তাটাকে পরিষ্কার করে নিল যে এইবার থেকে ও মন্দির আর সোমনাথকে নিয়ে রেগুলার করে একটা কন্টেন্ট করবে, কারণ ও পাচ্ছিল না কোনো জায়গায় রাস্তা। কারণ ও যেসব জিনিসগুলো করে রেখেছে সেখানেও কোনো জায়গায় কাউকে নিয়ে বলবে কি, ও নিজের মুখটাই পড়বে, সেখানেও রাস্তাটা করছি কাকে নিয়ে ভিডিও করা যায়। আর ও ভালো করে জানে মন্দির আর সোমনাথ ওর কথা শুনে ভিডিও ডিলিট করবে না, কারণ এর আগে বহুতবার কিন্তু জয়ীর সাথে তারা কিন্তু প্র্যাঙ্ক করেছে, যেটা বারংবার আমাদের ওদের ভিডিওতে রয়েছে, জল করছে, এবং সেই ভিডিওগুলো দেখে জয়ী মজা পায় আর কিছু না। এবং সেটাকে ও বলছে ভিডিও ডিলিট করবো, ভালো করে ভিডিও ডিলিট করবে না। এবং এই রাস্তাটাই যে এইবার নিয়ে তোদেরকে নিয়ে আমার তো কন্ট্রোভার্সি চ্যানেলে একটা টপিক হয়ে গেল, হ্যাঁ, আমি তোদেরকে নিয়ে রোজ দিন তোদের পিন্ডি চটকাবো। দিদি মারাচ্ছিস তুই নাকি ওদের দিদি, হ্যাঁ, যদি দিদি সত্যিই ভাবতি না তাহলে ফোন করতি। আসলে সব জায়গায় তুই কন্টেন্ট বানিয়ে ফেলছিস, তোর টাকার কার না দরকার, সবার দরকার, কিন্তু এখানে তুই যেই ধরনের মানে ভিডিও করলি, মানুষকে হাসির পাত্র করে ফেললি, এমনি মানুষের হাসির পাত্র তুই হয়ে গেছিস, বুঝতে পারলি কি না? বড় বড় লেকচার বুটনিবাজি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য